নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে ১৩ বছর বয়সী বাদাম বিক্রেতা শিক্ষার্থী রবিউল শেখের পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। ৩০ জুলাই সংসদ সদস্যের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রবিউল শেখের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেয়। এ সময় ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ বলেন, গত ২৮ জুলাই নাগরিক প্রতিদিনে প্রকাশিত সংসারের খরচ চালাতে কাঁধে বাদামের ঝুলি তবু বই ছাড়েনি রবিউল শীর্ষক সংবাদটি সংসদ সদস্যদের নজরে আসে। সংবাদটি দেখেই তিনি রবিউলের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিধি দল নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা নিয়ে রবিউলের বাড়িতে পৌঁছায়। তিনি আরও জানান, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার রবিউলের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, গত ২৮ জুলাই নাগরিক প্রতিদিনে প্রকাশিত সংবাদে রবিউলের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়েও লেখাপড়া না ছাড়ার সে গল্প সামাজিকভাবে ব্যাপক সাড়া ফেলে। এরপরই সংসদ সদস্যদের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সহায়তার ঘোষণা আসে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।